শ্রীলঙ্কার অবস্থা ক্রমশ খারাপের থেকেও খারাপ হয়ে যাচ্ছে। ওখানকার নাগরিকরা খাদ্য, তেল, বিদ্যুৎ কিছুই পাচ্ছে না। রাস্তাঘাটে হিংসাত্মক প্রদর্শনী শুরু হয়েছে। গোটা দেশে এমার্জেন্সি জারি করা হয়েছে। এই ভয়ঙ্কর সিচুয়েশনের মাঝে শ্রীলঙ্কার সরকার লাগাতার ভারতের সঙ্গে যোগাযোগ করছে। আর এখন তো শ্রীলঙ্কার বিপক্ষ নেতারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে এক এমন আবেদন করেছে যা থেকে শ্রীলঙ্কার অবস্থা কতটা খারাপ বোঝা যায়। শ্রীলঙ্কায় বিপক্ষ নেতা সাজিদ প্রেমদাস প্রধানমন্ত্রী মোদীর কাছে অনুরোধ করেছে যতটা সম্ভব সে শ্রীলঙ্কাকে সহায়তা করুক। প্রেমদাস পিএম মোদীর কাছে অনুরোধ করেছে দয়া করে আমাদের মাতৃভূমিকে রক্ষা করার জন্য সহায়তা করুন। আপনাদের বলে দিই, শ্রীলঙ্কাতে বিগড়ে যাওয়া অবস্থাকে দেখে পিএম মোদী এবং বিদেশ মন্ত্রী এস জয়শঙ্করের মাঝে একটা বড় বৈঠক হয়। এই বৈঠকে শ্রীলঙ্কার সঙ্গে সঙ্গে ভারতের আরো কিছু প্রতিবেশী দেশে চলা রাজনৈতিক উথাল পাথাল নিয়ে চর্চা হয়। সদ্যই শ্রীলঙ্কা যাত্রা করে ফিরে আসা ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর মহাশয় প্রধানমন্ত্রী মোদীকে পুরো বিষয়টার ব্যাপারে বলেন। ভারত এখন শ্রীলঙ্কাকে বাঁচানোর জন্য কোমর বেঁধে নিয়েছে। ভারত এখন এমন কিছু বড় পদক্ষেপ নিয়েছে যার মাধ্যমে শ্রীলঙ্কাকে চীনের হাত থেকে বাঁচানো যাবে। আপনাদের মনে করিয়ে দিই, শ্রীলঙ্কার অবস্থার পেছনে সবচেয়ে বড় হাত তো চীনেরই রয়েছে। এই সময় ভারতের জন্য শ্রীলঙ্কাতে দুটো চ্যালেঞ্জ সব থেকে বড়। প্রথমটা হলো শ্রীলঙ্কাতে চীনের বিস্তারবাদী নীতিকে আটকানো, আর দ্বিতীয় চ্যালেঞ্জ শ্রীলঙ্কার বরবাদ হয়ে যাওয়া অর্থ ব্যবস্থাকে দ্রুত ট্র্যাকে ফিরিয়ে আনা। ভারত এই দুটো চ্যালেঞ্জের মোকাবিলা করার জন্য কাজ শুরুও করে দিয়েছে। ভারত সরকার শ্রীলঙ্কাতে রণনৈতিক বিনিয়োগকে বাড়িয়ে দিয়েছে। মোদী সরকার নিজের কূটনীতির মাধ্যমে শ্রীলঙ্কাতে অনেক বড় বড় প্রজেক্ট ভারতের নামে করে নিয়েছে। এই প্রজেক্ট প্রথমে চীনের পাওয়ার কথা ছিল। এর সবচেয়ে বড় উদাহরণ হলো হাইব্রিড পাওয়ার প্রজেক্ট, যেটা আগে চীনের পাওয়ার কথা ছিল, কিন্তু এখন সেটা ভারতের হাতে চলে এসছে। এছাড়া ভারত শ্রীলঙ্কাতে রণনৈতিকভাবে গুরুত্বপূর্ণ একটা পোর্ট সিটি নির্মাণও করছে। আপনাদের জানিয়ে দিই, ভারত দ্বারা তৈরি করা এই পোর্ট সিটি শ্রীলঙ্কার হাম্বানটোটা বন্দরের খুব নিকটে রয়েছে, যেটা চীন হাতিয়ে নিয়েছে। শ্রীলঙ্কাতে ভারত পর্যটন, রিয়েল এস্টেট, বস্তু নির্মাণ, সঞ্চার আর পেট্রোলিয়ামের মতো ক্ষেত্রতেও বিনিয়োগ করছে। এটা তো নয় গেল রণনৈতিক বিনিয়োগ। আপনাদের জানিয়ে দিই, ভারত শ্রীলঙ্কার অর্থ ব্যবস্থাকেও মজবুত করতে চায়। এর জন্য ভারত সবার প্রথমে তো শ্রীলঙ্কাকে শাকসবজি এবং তেল পাঠায়, যাতে বিগড়ে যাওয়া সিচুয়েশনকে সামাল দেওয়া যায়। জ্বালানি, ভোজন এবং ওষুধপত্র কেনার জন্য $1.5 বিলিয়ন বৃত্তীয় সহায়তা দিয়েছে। ভারত চায় যত তাড়াতাড়ি সম্ভব শ্রীলঙ্কার অবস্থা নর্মাল হয়ে যাক আর তাদের চীনের ওপর নির্ভরতা কম হয়ে যাক। ভারত এটা জানে, যদি আশেপাশে সবকিছু ঠিকঠাক থাকে তাহলে নিজেদের ঘরেও শান্তি বজায় থাকে, আর যদি আশেপাশে অশান্তি এবং অনিশ্চয়তার মহল তৈরি হয় তাহলে ঘরেও চিন্তা বেড়ে যায়। আবার যদি আশেপাশের অশান্তি মেটাতে গিয়ে ঘরের শান্তি বিঘ্নিত হয় তাহলে আশেপাশে যতই শান্তি ফিরে আসুক কোনো লাভ হয় না। প্রতিবেশী জ্বালা মেটাতে গিয়ে নিজের দেশে দ্রব্যমূল্য আকাশ ছোঁয়া হলে তখনও আবার সমস্যা। তাই সরকারকে নিপুণভাবে দুটো দিকই বজায় রাখতে হবে। এই নিয়ে যদি আপনারা আমাদের সঙ্গে একমত হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনার মতামত জানান।